এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। আসলে এবার তো দুদিন পড়েছে, সবাই তোমরা জানো। যেমন আজকে 2 তারিখ। তো আজকে ব্লগটা তোমার সাথে শেয়ার করছি। 1:30 বাজতে যায়, এখনও ঠাকুরমশাই এসে উপস্থিত হয়নি। ঠাকুরমশাই আসার কথা ছিল 12টার সময়, অলরেডি 1.5 ঘন্টা লেট। জানি না কখন অঞ্জলি দেওয়া হবে, কখন কি হবে। তো এখন আমি চলে এসেছি আমার একটা বন্ধুর বাড়িতে, ওখানেই পুজো হবে আর আমি ওখানে অঞ্জলি দেবো। এখানে চলছে সবার, আর এখানে বসে আছে মুখ ঢাকছে। আর ওখানে তো সব থেকে খুদে আমাদের মেম্বার। এখানে এরকম ভাবে ডেকোরেশন করা হয়েছিল, যেখানে সরস্বতী ঠাকুরকে বসানো হয়েছিল। আর এগুলো সব আমার বন্ধু, মানে একদম ছোট্টবেলাকার বন্ধুর মা, আর ওটা ঠাম্মা। এটা আমার ফুল লুক ছিল না ঘরে, আর আমি একটু ফটোশুট করছিলাম এখানে। কেমন লাগছে আমাকে? একটা ছোট্ট গপু রয়েছে, তাকেও দেখিয়ে দিলাম। আজকে পুজো বলে কথা, সরস্বতী পুজো। ও নতুন ড্রেস পরেছে। পরে ঠাকুর মশাই চলে এসেছিলেন, আর তখন সংকল্প হচ্ছিল সবার নামে। তারপরে আমরা অঞ্জলি দিয়ে নিলাম, তারপরে আরতিও শেষ হয়ে গেছিল। তো পুজো দেওয়ার ডান, এবার আমরা খাবো, খেয়ে দিয়ে ঘুরতে বেরোবো। দিনকের লাঞ্চটা আমি ওর বাড়িতেই করেছিলাম। খিচুড়ি ভোগ হয়েছিল, ভাজা, একটা তরকারি, চাটনি, পাঁপড়, যেটা আর কি হয় পুজো বাড়িতে। তো আমি জানি ব্লগটা প্রচণ্ড মানে টেরামেরা হয়েছে, কারণ আমি তো অত সচরাচর নয়, ব্লগিংয়ে প্রত্যেকটা ক্লিপও হয়তো নিতে পারিনি, কিন্তু যাই নিয়েছি তোমাদের সাথে তাই শেয়ার করছি। তারপরে আমরা একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম। কয়েকটা ঠাকুর হয়েছিল আমাদের বাড়ির আশেপাশে, ওটাই দেখতে গেছিলাম। তো এখানে আমরা যাচ্ছিলাম আর ওদেরকে দেখাচ্ছিলাম, তো ওরা হাই করলো। তো প্রথমেই যেতে যেতে আমরা একটা ঠাকুর দেখে নিলাম। তারপরে আমাদের না খুব জল তেষ্টা পেয়ে গেছিলো, তাই আমরা জলের স্বাদ কোল্ড ড্রিঙ্কসে মিটিয়ে ফেলেছি, কোল্ড ড্রিঙ্কস কিনেছি সবাই মিলে। তারপরে আমরা একটু একটা গঙ্গার দিকে ঠাকুর হয়েছিল, গঙ্গার দিকে ঠাকুরটা আমি ক্লিপটাই নিতে ভুলে গেছি। তারপর একটু গঙ্গায় গিয়ে একটু ফটোশ্যুট করলাম, ব্যাকগ্রাউন্ডটা ওখানে খুব ভালো ছিল। আর এটা আমাদের এখানে না পাটবাড়ি ঘাট। তো ওখানে গিয়ে সবাই মিলে আমরা ফটোশ্যুট করার পর একটু রেস্ট নিলাম। আর এই দেখো, এটা না হেভি কিউট ছিল গো, আমাদের মানে বারবার পায়ের সামনে চলে আসছে, সে দাঁড়িয়েছিল। আর এই প্যান্ডেলটা না আমার একটা দাদা করেছে, প্রচণ্ড সুন্দর তার হাতের কাজ। তো এখানে তারপরে দেখে আমরা আর একটু রাস্তা দিয়ে দেখছিলাম যা ওরা ঠাকুর পাই দেখতে, তো এইরকম আর একটা ঠাকুরও দেখে দিলাম, খুব সুন্দর। দিয়ে আমরা বাড়ির দিকে আসছিলাম। আস্তে আস্তে আমি বললাম চল আর একটা ক্লিপ নিই। আমি না ক্লিপ নিতেই ভুলে যাই। তারপরে এসে ফ্রেশ হয়ে আমরা মানে স্ন্যাক্সে কিছু খাবার ছিল বলে আমরা চপ খেয়ে নিচ্ছিলাম। ওর বাড়িতেই ছিলাম সেদিনকে, মানে রাত্রিবেলা বাড়ি চলে গেছিলাম। তারপর একসাথে ওখানেই ডিনার করে তারপরে বাড়ি চলে এলাম। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।